মাইলস্টোন ট্র্যাজেডির কারণ বিশ্লেষণে উঠে আসে নানা অনিয়ম বিশৃঙ্খলার চিত্র। যেখানে পাঠদান করার কথা সেখানে হয়েছে ছাত্রাবাস। বিমানবন্দরের পাশেই 3টি ভবন তৈরি করা হয় কোনো ধরনের অনুমোদন ছাড়াই। ভয়াবহ এই দুর্ঘটনার পরও এত সব অসঙ্গতির বিষয়ে সম্পূর্ণ নীরব সরকারি সংস্থাগুলো। সবাই যেন নেমেছেন দায় এড়ানোর প্রতিযোগিতায়। বিশ্লেষকরা বলছেন, হয়তো আরেকটি ট্র্যাজেডির অপেক্ষায় আছেন কর্তা ব্যক্তিরা। নাজিবুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন ইমরান হোসেন। হঠাৎই বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়েছিল উত্তরা দিয়াবাড়ি এলাকার এক বিদ্যানিকেতনে। এমন মর্মান্তিক ঘটনাকে শুধু দুর্ঘটনা বলা ভুল। সরকারি সংস্থা রাজুকের পর্যবেক্ষণে উঠে এসেছে কিভাবে নিয়ম নীতি তোয়াক্কা না করেই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করেছে মাইলস্টোন। অগ্নি নির্বাপনের ঘাটতি, ক্ষতিগ্রস্ত ভবনের অনুমতি না থাকা সহ আছে বেশ কিছু অসঙ্গতিও। 10টি ভবনের 3টি ভবনই অনুমোদনহীন ছিল মাইলস্টোন স্কুলের। 1 বছর পরও এই সব কিছুই রয়ে গেছে আগের মতোই। অবস্থার পরিবর্তন নেই এতটুকুও। সিভিল এভিয়েশনে কয়েকবার তাগিদ দিয়েও সহযোগিতা পায়নি রাজুক। আমাদের বিমান চলাচল কর্তৃপক্ষের যে ফ্লাইং যে লিমিটটা, উচ্চতার হাইটের লিমিটটা, সেই লিমিটের বাইরে কিন্তু অনেকগুলো ভবন হয়েছে। 600-এর মতো ভবন আছে, দেখা যাচ্ছে সেটা অনুমোদনহীন বা তার ব্যত্যয় আছে। তাহলে কিভাবে রাজুক যদি ফাংশনাল হতো, তাহলে তো একটা ভবনও এই ধরনের আইদার সে অনুমোদন নেয় নাই কিংবা সে তার ব্যত্যয় করে নির্মাণ করেছে, এটা তো হওয়ার কথা না। তাহলে রাজুকের ইন্সপেকশন বিশাল গাফিলতি আছে, এবং এত বড় দুর্ঘটনার পরেও যে রাজুকের সক্ষমতা বেড়েছে বা তারা সেই পুরো এলাকা জুড়ে একটা বড় তদন্ত করেছে বা সেখানে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিয়েছে, সেটা দেখা যাচ্ছে না। বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ইশফাক ইলাহি চৌধুরীর মতে, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে এখনই পরিকল্পনা সাজাতে হবে সংশ্লিষ্টদের। আমাদের উচিত ছিল আরও আগে কাজ শুরু করা, কিন্তু কাজ আমাদের শুরু করতেই হবে। এই বিমানবন্দর তার একটা অপটিমামে চলে গেছে, এবং একই সঙ্গে বিমান বাহিনীরও চিন্তা ভাবনা করতে হবে যে নিজেদের একটা এক্সক্লুসিভ বেস, যেটা বিমান বাহিনীর ঘাঁটি হিসাবে আমরা বলতে পারি, সে ধরনের একটা ঘাঁটি খুঁজে বের করা। এত বিশাল সংখ্যক প্রাণহানির পর কি করেছে রাজুক? কতটা তদারকি বাড়াতে পেরেছে সংস্থাটি? অ্যাকচুয়ালি এটা কিন্তু রাজুকের যে এলাকা, অধিগ্রহণকৃত এলাকা, তার কিন্তু বাইরে। এগুলো চ্যালেঞ্জ তো অবশ্যই আছে, এক তো আমাদের জনবলের ব্যাপারটা আছেই। তারপরেও আমরা অবশ্যই চাইবো যে বিশেষ করে যেই বিমান চলাচল করে যে জায়গাটা, সেই জায়গাটাকে অ্যাকচুয়ালি আমাদের নিরাপদ করতেই হবে, না হলে কিন্তু আমরা সবসময় একটা হুমকির সম্মুখীন থাকবো। বিমানবন্দর পার্শ্ববর্তী এলাকায় দ্রুত নগরায়ন ও সুউচ্চ ভবন নিয়ন্ত্রণ করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।